নমস্কার বন্ধুরা। আজকে একটা টিপিক্যাল বেঙ্গলি খাবার বানাবো, সেটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ আর নারকেল কোরানো দিয়ে। এটা মানে আমার কচু খুব ফেভারিট। আমাকে অনেকে ওই জন্য বলে জহুরি জহর চেনে শুয়োরে চেনে কচু, বাট এনিওয়ে আই লাভ কচু। তা আজকে কচুরলতি বানাবো। খুব সামান্য ইনগ্রেডিয়েন্ট: নারকেল কোরানো, পেঁয়াজ, পেঁয়াজ কোরানো, রসুন, চিংড়ি মাছ, নুন হলুদ তেল দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা, জিরে আর লঙ্কা বাটা। তো এইটা করতে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই কচুরলতিটা হালকা করে একটু নুন জল দিয়ে আমরা ভাপিয়ে নেব। এই ভাপানোটা না হলে ঠিক কচুরলতি সেই বিজলে বিজলে ভাবটা আসে না। ওটাই ওটাই একটা ভীষণ অ্যাট্রাকশন ভাত দিয়ে মেখে খাওয়ার সময়। তাই জন্য আমরা হালকা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে উইল ড্রেন আউট দ্য ওয়াটার আর কি। এখানে ড্রেন করে নিলাম কচুরলতিটা। মানে এই কচুরলতির আর কোনো কাজ মানে খুনি নেই এটার উপর করার। এরপরে হচ্ছে মশলার সাথে মেশানো। তা প্রথমে আমরা যেটা নিলাম, কড়াই খানিকটা সর্ষের তেলই নিলাম। সর্ষের তেল ছাড়া খুব একটা রান্না করে মজা পাওয়া যায় না। তা সর্ষের তেলের মধ্যে আমরা খানিকক্ষণ ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, বেশি কড়া করে লাল করে একদম ভাজবো না। কারণ চিংড়ি মাছ অনেক দেখবেন যে ভিয়েতনামিজ চাইনিজ কুকিংয়ে খুব হালকাভাবে টস করে নেয়, কারণ নইলে ভীষণ শক্ত আর রাবারের মতন হয়ে যায়। তা আমরাও তাই করলাম, চিংড়ি মাছটা খুব হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা তুলে নেবো, যাতে চিংড়ি মাছটা একটু সফট থাকে। এবং ইউ ক্যান ফিল দ্য লাইক হোয়াট শুড আই সে, দ্য সফটনেস অফ দ্য চিংড়ি মাছ আর কি। এটা ভীষণ প্রয়োজন, নইলে ভীষণ রাবারের মতন হলে খুব অদ্ভুত খেতে লাগে। তারপরে যেটা করব, ওই যেটুকুনি তেল আছে তাতে যদি একটু তেল লাগে আপনারা তেল দিতে পারেন। আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ পেঁয়াজ কুড়ানো দিয়ে একটু টমেটো দিয়ে আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না জলটা কেটে যায়, পেঁয়াজটা অনেকটা ড্রাই আপ করে যায়। এটা করার পর আমি আর মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরে বাটা, লঙ্কা বাটা। আর তবু যেটা হচ্ছে যে ভাপানো কচুটা রয়েছে, কচুরলতিটা, সেটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে টস করতে থাকবো। এবার আপনারা টস করতে করতে দেখবেনই যে একটা কচুরলতির একটা একটু বিজলে ভাব আসে। মানে দ্যাট দ্যাট গিভস দ্য এসেন্স অফ দ্য কচুরলতি আর কি। মানে একটা অদ্ভুত স্বাদ, অনেকটা বিউলির ডানে যেমন একটা ভাব থাকে, তেমন একটা টেস্ট তৈরি হয় আর কি। তো এইটা বেশ খানিকক্ষণ নাড়তে নাড়তে তারপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম এই কারণেই যে চিংড়ি মাছটা যদি খানিকটা বয়েল হয় এর সাথে, তাহলে ইট উইল বিকাম মোর সফট। আর দিলাম হচ্ছে নারকেল কোরানো। নারকেল কোড়ানোটা খুব বেশি দেবো না, কারণ নারকেল কোড়াটা এখন দিয়ে দেওয়ার কারণ একটাই, যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটা একটা বার্ন্ট কিংবা একটা ক্যারামেলাইজড টেস্ট নারকেলটার পাওয়া যায়, সেটা খুবই জরুরি আর কি। ক্যারামেলাইজড টেস্টটা একটা অদ্ভুত মুখে স্বাদ দেয় আর কি। তা দিয়ে আমি যেটা করলাম, যেটা ওই জিরে বাটা সেই মানে জলটা একটু ধুয়ে মিক্সির বাটিটা দিয়ে দিলাম, সো দ্যাট দের ইজ সাম ওয়াটার টু গেট দ্য থিংস কুকড। এখন জিনিসটা অনেকটাই প্রায় হয়ে এসছে, বেশি বেশি এটা কষানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা অনেক সময় সেদ্ধও খাওয়া যায় আর কি। কচুরলতি সেদ্ধ চিংড়ি মাছ দিয়ে কিংবা নারকেল কোরানো দিয়ে খাওয়া যায়। তো আমাদের কচুরলতি চিংড়ি মাছ দিয়ে তৈরি। এটার একটা ইংলিশ নামটা খুব অদ্ভুত, দ্য স্টোলনস অফ টারো বলে। মানে স্টোলনসটা হচ্ছে যে ছোট্ট ইয়েগুলো বেরোয় পাশ দিয়ে কচুর, সেইটা। তা হোপ ইউ এনজয়েড। থ্যাংক ইউ সো মাচ।